প্রতিদিনের থেকে আজকের দিনটা একটু বেশি স্পেশাল। প্ল্যানটা কিছুদিন আগেকার হলেও ইচ্ছেটা কিন্তু অনেক দিন আগেকার ছিল। তাই জন্য বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল বড় মায়ের উদ্দেশ্যে, অর্থাৎ নৈহাটির উদ্দেশ্যে। আর তারই মধ্যে দুজন যমজ বোন হয়ে উঠেছিলাম, কারণ না না, বোন নয়, এ হলো আমার বৌদি, আর এই হলো আমার বৌদির পুচকি মেয়ে, যে কিনা আমাকে দেখে মোটামুটি মুখের 12টা 5 বাজিয়েই নিয়েছে। কারণ হলো আমি যে তার স্কুলের দিদিমণি, তাই আর কি। তো যাই হোক, খড়গপুর স্টেশনে পৌঁছে এরপর ওয়েট করছিলাম আমরা ট্রেনের। আমাদের প্ল্যান ছিল সাঁতরাগাছি অবধি যাবার, তাই জন্য আমাদের আগে থেকেই রিজার্ভেশন ছিল। তো যথারীতি ট্রেন ঢুকতেই আমরা যে যার সিটে বসে পড়েছিলাম। আমার সাথে ছিল আমার শাশুড়ি মা আর বৌদির মা, আর তার সাথে দাদা বৌদি আর 2 পুচকা পুচকি, আর ছিল আমার বর অর্থাৎ সৌরভ। এখন রেলের অবস্থা খুবই খারাপ, মানে ট্রেনের কোনো টাইম টেবিলের কোনো মাথামুন্ডু নেই, সব ভুল ভাল। তো যাই হোক, এই করেই আমরা পৌঁছে গেলাম সাঁতরাগাছিতে। এরপর আমরা ঠিক করলাম একটা ক্যাব বুক করব। তো তাই ক্যাব বুক করে ক্যাবে উঠে পড়লাম, আর ক্যাবে লেগেছিল টোটাল 1000 টাকা। তার মধ্যে এত গরম জাস্ট নেওয়া যাচ্ছে। আমরা খড়গপুর থেকে সাঁতরাগাছি আসি, আমরা শীতকাল থেকে গরমকালে। আর এইসব বাওয়ালি করতে করতে, গঙ্গা মাকে প্রণাম করতে করতে পৌঁছে গেলাম শিয়ালদা। আর সময় নষ্ট না করে শিয়ালদা থেকে একেবারে পৌঁছে গেলাম নৈহাটি 10 টাকার ট্রেন টিকিট কেটে। সাঁতরাগাছিতে যে গরমটা পেয়েছিলাম, নৈহাটিতে কিন্তু সম্পূর্ণ আলাদা। দারুণ ওয়েদার ছিল, বিশাল মেঘলা ওয়েদার ছিল, আর পরিবেশটাও বেশ ঠান্ডা ঠান্ডা, মানে ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। মায়ের মন্দিরের গেটের বাঁ পাশে ছিল একটি দোকান, যেখানে আমরা জুতো আর লাগেজ রেখে মায়ের পুজোর ডালা নিয়ে লাইনের শেষ প্রান্ত খুঁজতে চলেছিলাম। এই লাইন ছিল বিশাল বড়, মোটামুটি ওই 1 কিলোমিটার মতো আমাকে হেঁটে যেতে হয়েছিল লাইনের শেষে দাঁড়ানোর জন্য। ছিল বিশাল লোকজন, প্রায় 1000 কি তারও বেশি। ওই যে বলে না, ভালো জিনিস পেতে গেলে একটু অপেক্ষা তো করতেই হয়। তো সেই সূত্রে কষ্ট বলে কিছু মনেই হয়নি, এই আশা নিয়েই যাচ্ছিলাম যে যাক, এবার মায়ের দর্শন করতেই পারবো। দোকানদাররা মায়ের ডালা সুন্দরভাবে সাজিয়ে দেয়, আর এই মায়ের ডালায় থাকে সন্দেশ, চুন্নি, ধূপ, জবামালা, মোমবাতি, আলতা, আর ভেতরে সিঁদুর আছে। মায়ের পুজোর মেইন উপাদান হলো মূলো, কিন্তু ডালাতে মূলো দেওয়া হয় না, মূলোটা আলাদাভাবে কিনতে হয়। তো আমরা ওই লাইনে দাঁড়িয়ে দোকান থেকে মূলো কিনে নিয়েছি। এইটা হচ্ছে মাকে দিতেই হয়, এটা মাকে দিতেই হয়। আবহাওয়া এত আরামদায়ক ছিল যে বলার মতো নয়, আর চারিপাশের দোকানপাট দেখতে দেখতে চলে যাচ্ছিলাম মায়ের উদ্দেশ্যে। আরামদায়ক হবার কারণ হচ্ছে একটাই, পাশেই ছিল গঙ্গার পাড়। অনেক বড় লাইন, হাজারের উপরে পেরিয়ে যাবে। একদিকে স্টেশন মানে নৈহাটি স্টেশন, আর একদিকে গঙ্গার পাড়। গঙ্গার পাড়টা ভিডিওতে দেখাতে পারিনি, কেননা অতটা লাইন ছিল না। আর এই নৈহাটি স্টেশন আর গঙ্গার পাড়, এই দুটোর মাঝখানেই হচ্ছে বড় মায়ের মন্দির। তো স্টেশন থেকে বেশিক্ষণ নয়, জাস্ট 2 থেকে 3 মিনিট হাঁটলেই বড় মায়ের মন্দির পাওয়া যাবে। কিন্তু ডালা টালা নিয়ে তারপর যে লাইনটা দিতে হবে সেটা কিন্তু বিশাল। লাইনের শেষ প্রান্ত থেকে চলে এলাম লাইনের একদম প্রথমে, আর প্রণাম করেই ঢুকে পড়লাম বড় মায়ের মন্দিরে। মায়ের এক আলাদাই মাহাত্ম্য। শুনেছি মা কখনো কাউকে খালি হাতে ফেরায় না, তাই সেই ভরসা আর ভালোবাসা নিয়েই এসেছি মায়ের দুয়ারে। আশা করি মা আমারও ইচ্ছে পূরণ করবে। আসলে আশা নয়, এটা ভরসা, এটা বিশ্বাস। কথিত আছে ধর্ম যার যার, বড় মা সবার। আর এই প্রবাদই মাকে আজ সবার কাছে বড় মা করে তুলেছে। ইতিহাসে আছে নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তী একদিন নবদ্বীপ যান রাস উৎসবে। সেই উৎসবে গিয়ে তিনি বিশাল বড় বড় আকৃতির মূর্তি দেখে তার মনেও একটি আকাঙ্ক্ষা জাগে। তিনি ভাবেন, আমার ঘরে পূজিত যে মা, তারও একটি বড় মূর্তি তৈরি করব। আর সেই ভেবেই তিনি তৈরি করে ফেললেন 21 ফুট উচ্চতা এবং ঘন কৃষ্ণ বর্ণের প্রতিমা। মা সম্পূর্ণ সোনা এবং রূপা দিয়ে মোড়া। আর মায়ের মন্দির যখন বন্ধ থাকে, তখন এই মন্দিরের বাইরে একটি বড় ডিসপ্লে লাগানো আছে, যেখানে তীর্থযাত্রীরা মায়ের দর্শন অনায়াসেই করতে পারবেন। বড় স্ক্রিন। ঠিক এই কিছুদিন আগে, মানে আগের বৃহস্পতিবার বস্ত্র বিতরণ হচ্ছিল, তখন এইখানেই যারা দর্শনার্থী ছিল তারা এই স্ক্রিনের মাধ্যমেই মাকে দেখেছিলেন। আর আমি হলাম সেই পাগল, যে কিনা ঘুরতে গেলেই আমার 2 গোপালের জন্য মোটামুটি জামা আমি কিনবই। ছোট গোপাল আর বড় গোপালের জন্য নিয়েছি। বড় গোপালের একটা টুপি আর ছোট গোপালের একটা টুপি আরো নিয়েছি। ছোট গোপালের 2টো ড্রেস,
আমরা বড় গোপালের দিকে দিয়ে এসেছি। খুব খিদে পেয়েছে। রাজাদা, ও রাজাদা, সব ঠিকঠাক? খেতে কেমন কচুরি? ঠান্ডায়? আর এরই মধ্যে আমরা খাবার খেয়ে অর্থাৎ কচুরি খেয়ে তারপর এখানে নিরামিষ ফুচকার অসাধারণ টেস্ট সেটাও ট্রাই করে চলে গেলাম টুকটাক কেনাকাটি করতে। আর এই কেনাকাটি করে ঠিক করলাম আমরা লঞ্চে করে চুচুড়া যাব। কি কিনছিস? সামনেই ছিল গঙ্গার পার, তো আমরা একটা ওয়ে দিয়ে এসেছি, এবার ঠিক করলাম একটা আলাদা ওয়ে দিয়ে যাব, তাহলে দুটোরই এক্সপিরিয়েন্স করতে পারবো। তো তাই জন্য লঞ্চে চেপে গেলাম আর লঞ্চে করে চলে গেলাম চুচুড়া, যার টিকিট ছিল 10 টাকা। চুচুড়া থেকে যাব আমরা ডাইরেক্ট হাওড়া, যেখানে টিকিট ছিল 10 টাকা। এরপর হাওড়ায় নেমে আর কোনো ভিডিও আমি করতে পারিনি, কারণ প্রচুর দৌড়ে ছুটে আমাদেরকে ট্রেন ধরতে হয়েছিল। তো গ্যালোপিন পেয়ে গেছিলাম, গ্যালোপিন করে আমরা চলে গেলাম খড়গপুর। আমরা আমাদের দেশ খড়গপুরে চলে এসেছি, জীবন এসে গেছে আমাদের। কেন, ওখানে ভালো ছিল না নাকি? আরে খড়গপুর আমাদের জীবন। বহুত ঠান্ডা, পৃথিবীর মধ্যে যেখানে থাকে না কেন, খড়গপুর এসে গেলে যেন জীবন চলে এখনো আসে। আমার টিপ আছে। বহুত ঠান্ডা, বহুত ঠান্ডা। আমারটা কেটে গেছে। ওখানে কিচ্ছু ছিল না, এরকম ঠান্ডা কিচ্ছু নেই, কিন্তু খড়গপুরে সব থেকে বেশি ঠান্ডা। আজকের জন্য এখানেই শেষ। টাটা। বড় মায়ের আশীর্বাদে সবাই যাতে ভালো থাকে।